আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল রানা, এমআইএস অফিসার, মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম। আমি আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে কিভাবে লোন রিশিডিউল করা হয়। সেই বিষয়টা সম্পর্কে আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করছি। আপনারা ভিডিওটি দেখে এই কাজটি বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। তো প্রথমে আপনারা সফটওয়্যারে প্রবেশ করবেন। প্রবেশ করে হচ্ছে সার্চ বারে ক্লিক করবেন। এখান থেকে আপনার লোনে যাবেন। লোন মেনু থেকে হচ্ছে লোন রিশিডিউল, এই যে লোন রিশিডিউল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডান পাশে হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনার হচ্ছে সদস্যের যে সদস্যকে আপনি রিশিডিউল করবেন ওই সদস্যর হচ্ছে এখানে কোডটা বসাবেন। আমি একটা কোড বসাচ্ছি 020-017। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সমিতির ঘরে এখানে 62 নম্বর সমিতি, যেহেতু এখানে সমিতিটা আপনারা সিলেক্ট করে দিবেন, দিয়ে শো দিবেন। এখানে শো দেওয়ার পরে হচ্ছে এখানে রিশিডিউলে ক্লিক করবেন। রিশিডিউলে ক্লিক করে আপনি নিচে যাবেন, স্ক্রল বারটা ধরে আপনি নিচে যাবেন। নিচে গিয়ে আপনার হচ্ছে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে রিশিডিউল লেখা আছে। আপনারা এখানে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যে হচ্ছে ডেটটা ঠিক আছে কিনা। এখানে ডেট দেওয়া আছে 31/7। আমরা মূলত 24/7 রিশিডিউল করার কথা। 24/7 আমরা ক্লোজ করে যেহেতু 31/7 বর্তমানে সফটওয়্যার রেখেছি, সো আমরা একটা সপ্তাহ রিশিডিউল করব। সেটা 31 তারিখের যে কিস্তিটা আমাদের এখানে আছে, আমরা জাস্ট এটা রিশিডিউল করব। এটা এখান থেকে রিশিডিউলে ক্লিক করব। রিশিডিউলে ক্লিক করার পর আমরা এই যে ডেট টুতে ক্লিক করব। এখান থেকে আমরা আগস্ট মাসের 7 তারিখ সিলেক্ট করব, করে এটাকে আমরা সেভ দেব। সেভ দিলে আমরা এখানে 31 তারিখের যে শিডিউলটা ছিল 31 জুলাই, এটা হচ্ছে রিশিডিউল হয়ে গেছে। কিছু নির্দেশনা আছে, এগুলো মানতে হবে। আপনার হচ্ছে মাসিক ঋণ রিশিডিউল করা যাবে না, সুফলন ঋণ রিশিডিউল করা যাবে না। যদি জুলাই মাসের সব ঋণ আদায় হয়ে যায় তাহলে সেটাও রিশিডিউল আর করার প্রয়োজন নাই। শুধু জুলাই মাসের 31 জুলাই যদি থেকে থাকে এখানে, জাস্ট এটা রিশিডিউল করবেন। ধন্যবাদ।